প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাব, যা শোনা মাত্রই আপনার জীবনের সুখ শান্তি এবং ধনসম্পত্তির বর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করা যাক। ওং নমঃ শিবায়। মা পার্বতী ভগবান শিবকে বললেন, প্রভু, আমি দেখেছি পৃথিবীতে কিছুজন মানুষ তার সঙ্গীর সঙ্গে ভালোবেসে এবং সমর্পণ করে জীবন কাটাচ্ছে। আপনি যদি এই কাহিনী শুনছেন তো সবটা শুনুন। এই কাহিনী অর্ধসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনীটিকে অর্ধসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনো অসম্মান করবেন না। কিছু স্ত্রী এবং পুরুষ একে অপরের সঙ্গে থেকে নিজেদের খুশি ভাগ করে নেয়, কিন্তু কিছু বছর পর নিজেদের মধ্যেই লড়াই করতে থাকে। প্রভু, আমি এটা জানতে চাই যে এদের পরের জন্মে কি হতে চলেছে। তাদের কি আবার পরের জন্মে স্বামী স্ত্রী হিসাবে দেখা হবে? এর সঙ্গে কিছু কথা ভাগ্য নিয়েও করতে চাই। কোনো কিছু যদি ভাগ্যে না থাকে তাও কি সেটা মানুষ পেতে পারে? ভগবান শিব বললেন, পার্বতী, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি। এবার আমি তোমাকে একটি ছোট্ট কাহিনী শোনাবো। এই কাহিনীটি খুব মন দিয়ে শোনো, কারণ এই কাহিনী শোনার পরে তুমি দুটি জ্ঞান প্রাপ্তি করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কত জন্ম ধরে থাকে, ভাগ্যে যা থাকে না সেটা কখনোই পাওয়া যায় না। প্রিয় ভক্তগণ, এই কাহিনী খুব শিক্ষাদায়ক, এই জন্য খুব মনোযোগ সহকারে শুনুন, কারণ একটি অর্ধেক শোনা কাহিনী থেকে অর্ধেক জ্ঞান পাওয়া যায়, যা আমাদের জীবনের জন্য কখনোই উপযোগী নয়। তো চলুন কাহিনী এবার শুরু করা যাক। ভগবান শিব পার্বতীকে বললেন, এক সময়ের কথা, একটি রাজকুমারী ছিলেন যার নাম ছিল রূপমতী। সে সব দিক থেকেই খুব ভালো চরিত্রের ছিল। তার সঙ্গে রাজকুমার সৌরভের বিবাহ হয়েছিল। দুজনের জীবন আনন্দ সুখ শান্তিতে কাটছিল। ধনসম্পত্তির কোনো অভাব ছিল না, শুধু অভাব ছিল একটি সন্তানের, যা নিয়ে রূপমতী খুব চিন্তাগ্রস্ত থাকত। সময় ধীরে ধীরে বাড়তে লাগলো। একসময় রূপমতীর শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন সে রাজকুমার সৌরভকে বলল, প্রিয়তম, আমি তোমার সব কথা শুনেছি, আমি আপনার অনেক সেবা করেছি, কিন্তু আমি আপনার জীবনে একটি খুশি এনে দিতে পারিনি, যা হলো সন্তান জন্ম দেওয়ার খুশি। আমি বুঝতে পারছি আপনার জীবন কিছু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে, কষ্ট পাবেন না। আমার চলে যাওয়ার পর আমার স্মৃতিগুলোর সাথে নিজের জীবন কাটাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি পরের জন্মে আপনার স্ত্রী হয়ে জন্মাবো। তখন আপনার এই সন্তান প্রাপ্তির ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। আর এই সব কথা বলার পরে রূপমতীর মৃত্যু হয়ে যায়। তারপর একদিন সৌরভ নিজের শরীর ত্যাগ করে দেয়। তারপর সৌরভ এমন একটি রাজার ঘরে জন্ম নিয়েছিল যার 100টি রানী ছিল, আর 100টি রানীর মধ্যেই সে একটাই পুত্র ছিল। অন্যদিকে রূপমতীও এমন একটি রাজার ঘরে জন্ম করেছিল যার 100টি রানী ছিল। সব রানীদের মধ্যে একটাই কন্যা ছিল। সৌরভ যেই রাজ্যে জন্মগ্রহণ করেছিল সেই রাজার কাছে একটি বুদ্ধিমান টিয়া পাখি ছিল, আর সে ছিল বিশ্বস্ত টিয়া পাখি। রাজা তার কাছ থেকে অনেক সমস্যার সমাধান নিত। বড় বড় সমস্যায় রাজা টিয়া পাখির পরামর্শ অবশ্যই নিত। একদিন রাজা টিয়া পাখির কাছে গিয়ে বলল, হে টিয়া পাখি, আমি তোমাকে একটা বড় দায়িত্ব দিচ্ছি, যা তোমাকেই করতে হবে। তখন টিয়া পাখি বলল, বলুন মহারাজ, আমি আপনার জন্য সব কিছুই করতে পারি। তখন মহারাজ বলল, টিয়া পাখি, তুমি তো জানো আমার একটাই পুত্র আছে, আর আমি নিজের পুত্রের জন্য কেমন পুত্রবধূ চাই। তোমাকে আমার জন্য সেই রকমই পুত্রবধূ খুঁজে দিতে হবে। রাজা টিয়া পাখিকে নিজের মনের সব কথা বলে দিল যে পুত্রবধূ কেমন চায়। তারপর রাজার কথা শুনে টিয়া পাখি রাজি হয়ে গেল। তখন টিয়া পাখি বলল, মহারাজ, আপনি যেই রকম রাজকুমারী চান, যেরকম পুত্রবধূ চান, সেই সব কিছু একটি কাগজে লিখে আমার পায়ে বেঁধে দিন, আমি তারপর কাজ করে দেব। সেই রকমই রাজকুমারী খুঁজে আনব যেরকম আপনি চান। রাজা টিয়া পাখির কথা শুনে নিজের পুত্রবধূ কেমন হবে তার সম্বন্ধে একটি কাগজে লিখে দিল, আর সেই কাগজটি টিয়া পাখির পায়ে বেঁধে দিল। এবার টিয়া পাখি তার প্রতিবেশী রাজ্যে পৌঁছলো, যেখানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল।
তাই সে একটি জঙ্গলে আশ্রয় নিল। সে সেখানে একটি ভাঙা গাছ দেখতে পেল, যার মধ্যে কুঠুরি ছিল। সে ভাবল ওই স্থানে তার আরাম করার জন্য উপযুক্ত হবে। যখনই সে টিয়া পাখি সেই ভাঙা গাছটির দিকে যেতে লাগলো, তখনই একটা আওয়াজ এলো, তুমি ওখানে যেতে পারো না, যদি তুমি ভেতরে যাও তাহলে তুমি অন্ধ হয়ে যাবে। তারপর টিয়া পাখি সেই ভয়ানক কথা শুনে আর ভাঙা গাছটির কাছে গেল না। তারই পাশে একটি দোলনা, যার একটি দিক ভাঙা ছিল, তার পাশে গিয়ে বসলো আর বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলো। বৃষ্টি বন্ধ হওয়ার পর সেই জায়গায় একটি ময়না পাখি টিয়া পাখির পাশে এসে বসলো। তারপর দুজনেই অনেক কথা বলতে লাগলো। তার মধ্যে টিয়া পাখি ময়নাকে বলে দিল যে সে কোথায় যাচ্ছে। তারপর টিয়া পাখির কথা শুনে ময়না বলতে লাগলো, আজকে তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এরপর বলল, আপনি যেমন আপনার মালিকের খুব বিশ্বস্ত, আমিও সেরকম আমার মালিকের খুব বিশ্বস্ত। আপনি আপনার রাজকুমারের জন্য এমন একটি রাজকুমারী খুঁজছেন যার মধ্যে সমস্ত গুণ থাকবে। আমিও আমার রাজকুমারীর জন্য এমন একটি রাজকুমার খুঁজছি যার মধ্যে সব গুণ থাকবে। তারপর টিয়া পাখি বলল, রাজা এমন একটি পুত্রবধূ চায় যার 100টি রানী থাকবে। তখন ময়না বলল, আমার রাজকুমারের রাজার 100টি রানী। ময়না বলল, এবার আমি তোমার কথা বুঝতে পেরেছি। আপনার রাজার কাছে 100টি রানী, আমার রাজার কাছেও 100টি রানী। আপনার রাজার কাছে একটি রাজকুমার, আমার রাজার কাছে একটি রাজকুমারী। আপনার রাজার রাজকুমার সর্বগুণ সম্পন্ন, আমার রাজার রাজকুমারীও সর্বগুণ সম্পন্না। ময়না তারপর রাজকুমারীর পছন্দের কথা বলল এবং টিয়া পাখি রাজকুমারের পছন্দের কথা বলল। তারপর সে টিয়া পাখি রাজকুমারীর রাজ্যে এলো, কারণ সে টিয়া পাখিটা মনে ভাবছিল, এবার আমার মালিকের স্বপ্ন পূর্ণ হয়ে যাবে, ওনার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। উনি যেরকম রাজকুমারী চেয়েছিলেন আমি সেই রকম রাজকুমারী পেয়ে গেছি। এভাবেই টিয়া পাখি এবং ময়না যখন রাজকুমারীর মহলে এসে পৌঁছলো, তখন মহলে একটি চাকর তাদেরকে দেখে নিল এবং সে রাজাকে গিয়ে বলল, আপনি ময়নাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সে আপনার সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা করেছে। সে রাজকুমারের খোঁজে কোথাও যায়নি, বরং একটি টিয়া পাখির সাথে ঘুরছে। আমি তাকে একটি টিয়া পাখির সাথে ঘুরতে নিজের চোখে দেখেছি। আপনার কথা তো সে সম্পূর্ণভাবে ভুলে গেছে, আপনার কথার অমান্য করেছে। এসব শুনে রাজা ক্রোধিত হয়ে টিয়া পাখি এবং ময়নাকে হত্যা করার আদেশ দিলেন। টিয়া পাখি এবং ময়না জানতে পারল যে রাজা তাদের মারতে চায়। এই কথা টিয়া পাখি এবং ময়না খুব ভালোভাবে বুঝতে পারল। তখন টিয়া পাখি ময়নাকে বলল, আমাদের জীবন অনেক বড় বিপদের মধ্যে। রাজা আমাদের মারার আগে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আমাদের দ্রুতই স্থান ত্যাগ করা উচিত, না হলে আমরা দুজন অকারণেই মারা যাব। তারপর ময়না ভালোভাবে ভেবে টিয়ার সঙ্গে অনেক দূরে উড়ে গেল। যখন রাজার সৈন্যরা অনেকক্ষণ ধরে তাদের খুঁজতে লাগলো, তাও তারা পেল না। তখন সৈনিক এলো এবং তার মনে হলো টিয়া এবং ময়না অনেক দূরে উড়ে গেছে। এবার ময়না এবং টিয়া কিছুদিন অপেক্ষা করলো যাতে লোকেরা তাদের সম্বন্ধে ভুলে যায়। কিছুদিন পরে টিয়া পাখি এবং ময়না আবার মহলে ফিরে এলো। ফিরে এসে টিয়া পাখি রাজার ডান হাঁটুর ওপর এবং ময়না রাজার বাঁ হাঁটুর ওপর বসলো। তারপর ময়না রাজাকে জিজ্ঞাসা করল, আপনি আমাদের কেন মারতে চাইছেন? আমি তো আপনার বিশ্বস্ত। আপনার চাকর আমাকে হিংসা করে, তাই সে আমাদের সম্পর্কে আপনাকে বাজে কথা বলেছে। আমি আপনার সাথে সবসময় বিশ্বস্ত ছিলাম। টিয়া পাখি এবং ময়না নিজের মনের কথা বলল এবং দুটো রাজার কাছেই 100টি রানী আছে। তাদের মধ্যে একজনের শুধু একটি পুত্র এবং আরেকজনের একটি কন্যা আছে। যদিও সেই রাজাদের পরস্পরের কখনোই দেখা হয়নি, তাদের মধ্যে একটি রাজার পুত্রবধূ হিসাবে সর্বগুণ সম্পন্ন একটা কন্যা চাই, আর অন্য রাজার এমন একটা জামাই চাই যে আরেকটা রাজার পুত্রের সাথে মিলে গেছে। আমরা দুজনেই আপনার দরবারের সেবক। আমরা ভগবানের কৃপার ফলে রাজ্যের বাইরে একটি জঙ্গলেই দেখা হয়। এখন আমরা আপনার জন্য একটি ভালো খবর নিয়ে এসেছি। টিয়া পাখি এবং ময়না রাজাকে বোঝালো এবং তারা তাদের মনোবল দিয়ে রাজাকে খুশি করে দিল। তখনই টিয়া পাখি রাজার দিকে একটি পা বাড়ালো। টিয়া পাখির পায়ে বাঁধা কাগজটি রাজা পড়ল এবং খুব খুশি হলো।
প্রথমে তার টিয়া পাখি এবং ময়নার ওপর বিশ্বাস ছিল না। তারপর দুজনকে একসাথে দেখে রাজার টিয়া পাখি এবং ময়নার ওপর বিশ্বাস হলো। তারপর টিয়া পাখির পা থেকে রাজকুমারের একটি ছবি বার করলো আর সেটা রানীদের মধ্যে পাঠিয়ে দিল আর বলল, এই ছবি দেখে বলুন রাজকুমারীর জন্য এই রাজকুমার কেমন এবং সব রানী রাজকুমারকে পছন্দ হলো কিনা। কিছুদিন কেটে গেল, কিন্তু ছবি ফেরত এলো না। রাজকুমারের ছবি পছন্দ হয়ে গেল। তখন রাজকুমারের ছবিটা সব সময় হাতে নিয়েই থাকতো। কিছুদিন পর রানীদের মধ্য থেকে খবর এলো রাজকুমারকে সমস্ত রানীর পছন্দ হয়েছে। এবার তাদের বিবাহ খুব তাড়াতাড়ি দিয়ে দিন, কারণ রাজকুমারের কেবল ছবি দেখেই পছন্দ করে নিয়েছে। তারপর রাজা টিয়া পাখিকে বলল, রাজকুমারকে পছন্দ হয়েছে আর তাই 4 মাসের মধ্যে রাজকুমার বিয়ের জন্য তাদের কাছে যেন আসে। টিয়া পাখি সম্মানে রাজাকে প্রণাম করেই নিজের দেশের উদ্দেশ্যে উড়ে গেল। যখন সে তার রাজ্যে পৌঁছলো তখন টিয়া পাখি নিজের রাজাকে সমস্ত কাহিনী বলল। রাজা খুশি মনে সবটা শুনলেন আর মনে মনে ভাবলেন যে আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেল। রাজা নিজের পুত্রের জন্য একটি উপযুক্ত রাজকুমারী পেয়ে গেল। এরপর রাজা বিয়ের অনুষ্ঠান করার জন্য একটি বিরাট আয়োজনের আদেশ দিলেন। রাজকুমারের জন্য রাজা সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় পোশাক তৈরি করল। ঘোড়ার জন্য সুন্দর আসন বানানো হলো আর সৈন্যদের জন্য নতুন পোশাক তৈরি করা হলো। নানা রকমের উপহার, যেমন মূল্যবান পাথর, হিরে, নানা রকমের নামি দামি কাপড়, নানা রকমের ফল, বিভিন্ন দামি দামি মশলা, সুগন্ধি ইতর ইত্যাদির সব একত্রিত করে সব কিছু মনে করে রাজা সব একত্র করল। একটা মাস চলে গেল। আয়োজনের মধ্যে কিভাবে মাস কেটে গেল তা বোঝাই গেল না। বিবাহের কিছুদিন আগে রাজকুমারের পিতা অসুস্থ হয়ে পড়ল আর সে মারা গেল। তার পরিবারের কাছে এটা অনেক বড় ধাক্কা ছিল। রাজকুমারকে বিবাহ পেছাতে হলো, কারণ এই রকম সময়ে নিজের পিতার মৃত্যুর পর বিবাহ করতে যাওয়া নিজের পিতাকে অসম্মান করা। তারপর যখন রাজকুমারের পিতার মৃত্যুর পর কিছু সময় কেটে গেল তখন রাজকুমার টিয়া পাখিকে সঙ্গে নিয়ে রাজকুমারীকে বিবাহ করতে গেল। ওদিকে রাজকুমারের রাজ্য থেকে অনেক দূরে ছিল না, তাই রাজকুমার টিয়া পাখির সাথে খুব তাড়াতাড়ি রাজকুমারীর রাজ্যে পৌঁছে গেল। তারপর রাজকুমারীর মহলের পাশের বাগানে এসে তাঁবু খাটালো। কিন্তু রাজকুমার যদি সেই বাগানে না যেত তাহলে ভালো হতো, কারণ সেখানে তার টিয়া পাখিটি মারা গেল। সেই বাগানের মালিক ওই টিয়া পাখিটিকে মেরে দিল, কারণ ওই টিয়া পাখিটির খেজুর গাছে বসে খেজুর পাড়ছিল আর রাজকুমারের দিকে সেই খেজুর ছুঁড়ছিল। এটি বাগানের মালিক সহ্য করতে পারল না, তাই সে টিয়া পাখিটিকে মেরে দিল। তারপর রাজকুমারের কাছে আবার একটি সমস্যা এলো যে রাজকুমারীর পিতার তার পুত্রীর বিবাহ রাজকুমারের সাথে করাতে রাজি হলো না, কারণ রাজকুমারের পিতা মারা গিয়েছিল। এখন কয়েকদিন বাগানে তাঁবু করেই রাজকুমার ছিল। রাজকুমারী পালকি করে বাইরে যাচ্ছিল, তো হঠাৎ করে সেই রাস্তাতেই যাচ্ছিল যেই রাস্তাতে সেই বাগান ছিল। সে সেই বাগানে রাজকুমারকে দেখতে পেল। তারপর সেই রাজকুমারকে চিনতে পারল, কারণ রাজকুমারের ছবি এখনও তার কাছে ছিল। সে সেই সময় রাজকুমারকে কিছু বলল না আর সে তার পালকি বহনকারীদের ফেরত নিয়ে যাওয়ার কথা আদেশ দিল, কারণ রাজকুমারী নিজের প্রেমী খুঁজে পেয়েছিলেন। এবার তার মন খুব প্রসন্ন ছিল। বিকেলবেলা খাওয়ার সময় রাজকুমারী তার অর্ধেক খাবার খেলো আর বাকি অর্ধেক খাবার রাজকুমারের ছবির সাথে রাজকুমারকে পাঠিয়ে দিল। সে তার চাকরানীকে বলল রাজকুমার যেন এই খাবারটি খেয়ে নেয়, আর যদি সে না খায় তাহলে সে যেন খাবারের মধ্যে নিজের আঙুল ঢুকিয়ে দেয়। চাকরানী তেমনই করল। রাজকুমার সেই খাবারটি খেলো না, তাই চাকরানী তাকে খাবারের প্লেটের আঙুল ঢোকাতে বলল। যখনই রাজকুমার খাবারের প্লেটের মধ্যে নিজের আঙুলটা রাখলো তখনই সে ভাবল রাজকুমারী আমাকে ভালোবাসে। তাই ভেবে রাজকুমারীর জন্য একটি চিঠি লিখে চাকরানীর হাতে তা পাঠিয়ে দিল। তারপর যখন সেই চিঠিটি রাজকুমারী পড়ল তখন তার মনে রাজকুমারের সাথে দেখা করার ইচ্ছা উৎপন্ন হলো। সে রাত্রে তার ঘোড়া তৈরি করলো আর সেই বাগানের দিকে যেতে লাগলো যেখানে রাজকুমার ছিল। তখনই রাজকুমারী বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি সবার থেকে লুকিয়ে তোমার কাছে এসেছি।
আমার পিতা তোমার সাথে আমার বিবাহ করার অনুমতি দেবেন না। চলো, তোমার ঘোড়া তৈরি করো এবং আমাকে তোমার সাথে তোমার কাছে নিয়ে চলো। ওখানে আমাদের কেউ কিছু করতে পারবে না। তখনই রাজকুমার নিজের ঘোড়া তৈরি করে রাজকুমারীকে নিয়ে রাজ্যের বাইরের দিকে চলে গেল। আর তারা এমন একটি জায়গায় পৌঁছে গেল যেখানে তাদের জীবন একটা বড় বিপদের মুখে পড়ল। তারা যেই নগরে এসে পৌঁছালো সেখানে একটা জাদুকর ছিল। তারও একটি মেয়ে ছিল। যখনই তার মেয়েটি রাজকুমারকে দেখল তখনই তার মেয়েটির রাজকুমারের প্রেমে পড়ে গেল, তার সাথে বিবাহ করার কথা ভাবল। এবার সেই জাদুকর ভাবতে লাগলো, আমার মেয়ের বিবাহ রাজকুমার সাথে কিভাবে হবে। তারপর সে একটি উপায় বের করলো। তারপর সেই জাদুকরের মেয়ে মনে মনে ভাবতে লাগলো, কিভাবে আমার বিবাহ রাজকুমারের সাথে হবে। সেই ব্যাপারে ভাবলো এবং নিজের মাকে রাজকুমার এবং রাজকুমারীকে নিজের ঘরে খাবার নিমন্ত্রণের জন্য বলল। তারপর জাদুকর নিজের মেয়ের কথা শুনে সেই রাজকুমার এবং রাজকুমারীকে নিজের ঘরে খাওয়ার নিমন্ত্রণ দিল। যখন রাজকুমার এবং রাজকুমারী সেই জাদুকরের বাড়িতে খাবার খেতে গেল তখন জাদুকর রাজকুমারকে একটি ঘরে ডাকলো আর একটা রাজকুমারের গলায় একটা মন্ত্রিত দড়ির ফাঁস দিল। যখনই ওই ফাঁসটা দেওয়া হলো তখনই ওই রাজকুমার যে এতক্ষণ মানুষ ছিল সে মহিষের রূপে পরিবর্তিত হয়ে গেল। তারপর সেই মহিষটিকে সে ঘরের পেছনের রাস্তা দিয়ে বার করে নিয়ে সাবধানে একটি জায়গায় বেঁধে দিল যেখানে তার মেয়ে ছিল। এবার রাজকুমারী খাওয়ার পরে রাজকুমারকে খুঁজতে লাগলো, কিন্তু সে তো মহিষ হয়ে গিয়েছিল। কিভাবে তাকে খুঁজে পেত? কারণ সেই মহিষরূপী রাজকুমার সারা দিন রাত জাদুকরের মেয়ের পেছনে ঘুরত। জাদুকরের মেয়ে যেখানেই যেত সেই মহিষ তার পেছনে পেছনে যেত। জাদুকরের মেয়ে রাতে সেই মহিষের গলা থেকে ফাঁসটা বের করে নিত, যার ফলে সে আবার মানুষ স্বরূপ ফিরে পেয়ে রাজকুমার হয়ে যেত। আর যখনই আবার সকাল হতো তখনই সে ওই দড়ির ফাঁস আবার রাজকুমারের গলায় দিয়ে তাকে মহিষে পরিণত করত আর দিনভর তাকে নিয়ে বাইরে ঘুরতে থাকত। আর অন্যদিকে রাজকুমারকে ছাড়া অনেক দিন কেটে গেল। রাজকুমারী পাগলের মতো রাজকুমারকে খুঁজছিল। সে খুব দুঃখে ছিল। সে বুঝতে পারল না এবার তার কি করা উচিত। সে ভাবল রাজকুমার তাকে ছেড়ে কোথাও চলে গেল। কখনো কখনো রাজকুমারী মনে ভাবতে থাকলো যে রাজকুমার আমার সাথে হয়তো বিশ্বাসঘাতকতা করেছে। আবার ভাবতো রাজকুমার আমার সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারে না, কারণ সে আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। কোথাও এমন হয়নি তো কেউ ওকে হত্যা করেছে? ওই রাজকুমারী একটি পুরুষের রূপ নিল এবং সে রাজ্যের রাজার কাছে গেল এবং রাজাকে নিজের মনের কথা বলল। আর সেই দিকে রাজা রাজকুমারীর কথার ধরন স্বভাব দেখে খুব প্রভাবিত হলো। তারপর রাজা রাজকুমারীকে রাজদরবারে কোতোয়াল পদে নিযুক্ত করে দিল। তখন রাজকুমারী কোতোয়াল হয়ে গেল, কারণ কোতোয়ালের বিভিন্ন ঘরে আসা যাওয়া থাকে, তাই তার বিভিন্ন ঘরের ভেতরের এবং বাইরের রহস্য জানা থাকে। এভাবেই সেই রাজকুমারী রাজার কোতোয়াল হয়ে রাজার কাছে কাজ করতে লাগলো। সময় ধীরে ধীরে কাটতে লাগলো। অনেক বছর কেটে গেল। তারপর একদিন রাজার মৃত্যু হয়ে গেল। তারপর সেই রাজ্যের নগরবাসী ওই কোতোয়ালকেই রাজা বানিয়ে দিল, কারণ কোতোয়ালরূপী রাজকুমারীর ব্যবহার জনগণের সাথে খুব ভালো ছিল। তারপর একদিন ওই নগরে একজন মহিষ বিক্রির জন্য ওই রাজারূপী রাজকুমারীর কাছে এলো। তখন ওই রাজারূপী রাজকুমারী তার মহিষটাকে কিনে নিল। সেই মহিষ খুবই কাজের ছিল, কোনো হারিয়ে যাওয়া জিনিসকে গন্ধ শুঁকেই খুঁজে দিতে পারত। একদিন হঠাৎ সেই মহিষ কোথায় হারিয়ে গেল। তখনই রাজকুমারী রূপী রাজা রাজ্যে আদেশ দিল যে রাজ্যে যত মহিষ আছে সব একত্র করা হোক। এবার এই সূচনা ওই জাদুকরের কাছেও পৌঁছলো। এবার রাজ্যের সমস্ত মহিষ রাজকুমারী রূপী রাজার কাছে উপস্থিত হলো, কিন্তু জাদুকর তার কাছে যে মহিষ ছিল, যা হলো রাজকুমার, রাজার কাছে নিয়ে গেল না। তারপর যখন সৈন্যরা রাজারূপী রাজকুমারীকে জাদুকরের একটা মহিষ আছে এবং সে সেটাকে আপনার কাছে আনেনি এটা বলল, তখন রাজারূপী রাজকুমারী ক্রোধিত হয়ে গেল। তখন ওই রাজকুমার রূপী মহিষসহ জাদুকরের পুরো পরিবারকে জোর করে তুলে আনলো। এবার সৈন্যরা যখন ওই মহিষের গলার ফাঁসটা জোর করে টানলো তখনই সেই দড়ির প্যাঁচটি ওই মহিষের গলা থেকে পড়ে গেল। তারপর মহিষের গলা থেকে ফাঁস খোলা মাত্রই ওই মহিষ আসলে যে ছিল একটি রাজকুমার, সে রাজকুমারে পরিবর্তন হয়ে গেল। রাজকুমারকে দেখে
তার সব কথা শুনে জাদুকরকে ধরে নিয়ে রাজারূপী রাজকুমারীর কাছে নিয়ে গেল। তখনই সেই রাজকুমারী সব রাজ্যবাসীকে বলল সে তার রাজকুমারকে খোঁজার জন্য একটি পুরুষ বেশে রাজা হয়ে এতদিন ছিল। আমি একটি মহিলা, তাই আজ থেকে এই রাজকুমারকে আপনাদের রাজা এবং আমাকে রাজ্যের রানী হিসাবে মেনে নিন। নগরবাসী সবাই খুশি হয়ে ওই রাজকুমারকে নিজের রাজা এবং রাজকুমারীকে নিজের রানী হিসাবে মেনে নিতে সহমত হলো। এবার ওই রাজকুমার রাজা হওয়ার সুযোগ পেল, আর সেই রাজকুমারীকে রানী বানানোর সৌভাগ্য হলো। আর ওই জাদুকরকে শুলিতে চড়িয়ে দেওয়া হলো, আর তার মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, কারণ জাদুকরের মেয়েটি আগের জন্মে তার নিজের স্বামীকে রাজার কাছে মিথ্যে অপরাধ দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পুরে দিয়েছিল। তাই জাদুকরের মেয়েকেও রাজার দণ্ডের সম্মুখীন হতে হলো। তারপর সেই রাজা এবং রানী হয়ে একদিন ঘুরতে লাগলো, জঙ্গল দিয়ে বেড়াতে লাগলো। তখন তারা একটি গাছের নিচে বসে আরাম করলো। ওই গাছ অনেক পুরনো ছিল। সেই গাছে পূর্বজন্মের রাজা এবং রাজকুমারী একটি চিহ্ন বানিয়েছিল, যা এখনও পর্যন্ত সুরক্ষিত ছিল। এবার যখনই ওই রাজকুমার এবং রাজকুমারীর নজরে সেই গাছ এলো, তাদের প্রেম চিহ্নের ওপর পড়ল, হঠাৎ করেই তাদের পূর্বজন্মের সব কথা মনে পড়ে গেল, আর তাদের জীবনে একটি খুশির ঢেউ বয়ে গেল। তারপর সেই রাজকুমারী বলল, আমি সব বুঝতে পেরেছি। আগের জন্মে আমি তোমাকে খুব ভালোবাসতাম, আপনি আমাকে খুব ভালোবাসতেন। আমি আপনার অনেক সেবা করেছিলাম, কিন্তু আমার মনে একটাই দুঃখ ছিল যে আমি আপনার খুশির জন্য একটি সন্তান জন্ম দিতে পারিনি। কিন্তু এই জন্মে আবার আমরা দুজনে মিলে গেছি, স্বামী স্ত্রী রূপে মিলেছি, কারণ এটা আমাদের সত্যিকারের ভালোবাসা ছিল। এই জন্য আমরা আবার একসাথে মিলেছি। আমার সম্পূর্ণ বিশ্বাস এই জন্মে ভগবান আমাদের মনোকামনা অবশ্যই পূর্ণ করবেন, আর আপনি সন্তান সুখ অবশ্যই পাবেন। ভগবান শিব এবার পার্বতীকে বললেন, সময় চলতে চলতে সবাই তার পূর্বজন্মের ফল অবশ্যই পায়। আর তারপর সেই রাজকুমারী গর্ভধারণ করল। কিছু সময় পর একটি সুন্দর সন্তানের জন্ম দিল। এভাবেই একটি স্ত্রী পরের জন্মেও তার স্বামীকে আবার পেল, আর স্বামীর খুশির জন্য একটি সুন্দর পুত্রেরও জন্ম দিল। ভগবান শিব বললেন, পার্বতী, এই কাহিনী থেকে প্রথম যে জ্ঞানটা প্রাপ্ত হলো, যদি স্ত্রী ও পুরুষ পরস্পরকে সত্যিকারের ভালোবাসে, এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের হয়ে থাকে। অন্যদিকে স্ত্রী যদি স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে পরের জন্মে তাকেও সেটা সহ্য করতে হবে। যদি স্বামী তার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে স্বামীকেও পরের জন্মে সে একই যন্ত্রণা সহ্য করতে হবে। তাই স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট বিশ্বাসের দ্বারাই গঠিত হয়। তাই একে অপরের ওপর বিশ্বাস তৈরি রাখা উচিত। আর যেই স্বামী স্ত্রী তাদের মধ্যাকার বিশ্বাসের দড়ি শক্ত করে রাখে, তারা প্রতি জন্মে স্বামী স্ত্রী হিসাবেই মিলবে। এরকমই যেমন কাহিনীতে শুনলেন, একটি রাজকুমারীকে সেই রাজকুমারকে আবার পরের জন্মেই নিজের স্বামীরূপে পেয়েছিল, আর আগের জন্মে যে সন্তান প্রাপ্ত করতে পারেনি, সে এই জন্মে প্রাপ্ত করল। তারপর ভগবান শিব বললেন, পার্বতী, এই কাহিনী থেকে আরেকটি জ্ঞান প্রাপ্ত করা হলো, কোনো কিছু কারো ভাগ্যে না থাকলে তা কখনোই হতে পারে না। কারণ জাদুকরের মেয়ে চরিত্র ভালো ছিল না। সে তার জাদুর সাহায্য নিয়ে রাজকুমারকে প্রাপ্ত করতে চেয়েছিল, কিন্তু রাজকুমার তার ভাগ্যে ছিল না। তাই সে ওই রাজকুমারকে প্রাপ্ত করতে পারল না। কারণ যা ভাগ্যে থাকে না তা কখনোই হতে পারে না। রাজকুমার কেবল ওই রাজকুমারীর ভাগ্যে ছিল। তাই এত কাঠিন্য সমস্যার সত্ত্বেও সেই রাজকুমারী তার পূর্বজন্মের স্বামীকেই তার এই জন্মে স্বামীরূপে পেল। এবার ভগবান শিব বললেন যে স্বামী স্ত্রী সম্পর্ক জন্ম জন্মান্তরের হয়ে থাকে, তাই এই সম্পর্কে আমাদের সবসময় স্ত্রীর ওপর বিশ্বাস রাখা উচিত, আর পরস্পরকে সম্মান করা উচিত। আর যা কিছু আমাদের ভাগ্যে থাকে না, তা আমরা যতই চেষ্টা করি না কেন কখনোই আমরা প্রাপ্ত করতে পারবো না। তাই কখনো ভুল পথে না গিয়ে সঠিক পথে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় আমাদের এর ফল ভোগ করতে হবে। যেমন সেই জাদুকরের মেয়েকে রাজা সব সময় কারাগারে ভরে দিয়েছিল, তার সারা জীবন জেলেই কেটে গেল। এই ভিডিওটি বলার সময় কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।